সবাইকে, আশা করি তোমরা সবাই আজকে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। সবাইকে শুভ নববর্ষ। সবাই আজকের দিনটা যেন আমাদের সবার খুব ভালো কাটে। এই নতুন বছরটা যেন আমাদের জন্য খুব 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 ভালো কাটে। সবার, আমাদের জন্য যেন সবার খুব লাকি হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ করো মন খুলে। তো আজকে হচ্ছে এমনিতেই ছুটির দিন, আর তার উপর আবার নববর্ষ। নিশ্চয়ই সবার প্রচুর প্ল্যানিং আছে। কোনো রেস্টুরেন্টে আজকে জায়গা পাওয়া যাবে না, বিশেষ করে বাঙালি রেস্টুরেন্টে সব জায়গাতেই। আমার আজকে একটা প্ল্যান ছিল বেরোয়ার, বাট ওটাকে ক্যান্সেল করতে কিছু কারণের জন্য আমি বাধ্য হলাম। ঠিক আছে, তো ওর অফিসের একটা বলছিলামই তোমাদের 4-5 দিন ধরে এটা খুব চাপ যাচ্ছে, একটা ক্রুশিয়াল ব্যাপারে। তো যার জন্য আর কি, মানে ওর মন মেজাজটাও খুব একটা ভালো নেই, তো যার জন্যই আর কি সেটাকে ক্যান্সেল করতে বাধ্য হলাম। একটা জায়গায় লাঞ্চের প্ল্যানিং ছিল। আর এই যে সোনাই, শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে, গুড মর্নিং। সবাই ভালো থাকো, সারা বছর সবার ভালো কাটুক। আজকে দিদিদের বাড়িতে রান্না হচ্ছে, সবাই দিদিদের আজকে ফেনা ভাত। দিদি খাবে না সকালে, হ্যাঁ সকালে ভাত টিফিন আমাদের, ব্রেকফাস্টে ভাত টিফিন। দুপুরবেলা হচ্ছে মাংস, মাংস, চাটনি সেই আজকে সব ঘরোয়া, ডাল, পটল ভাজা, কুমড়ো ভাজা, ডিম সিদ্ধ। আজকে সব ঘরোয়া বাঙালি রান্না আর কি। আজকে কোনো আর হাবি যাবি কিচ্ছু নেই। গরমটাও মোটামুটি ভালোই আছে। রোদ সকালবেলা ফটফটে রোদ উঠেছে, খুব সুন্দর, মানে জামা কাপড় শুকানোর মতো রোদ উঠেছে আর কি। বাইরে কি সুন্দর দেখো, ঝলমলে রোদ উঠেছে। এইসব দিনে না খুব ভালো লাগে। এইসব দেখবে যখন কোনো মানে এইসব স্পেশাল দিনে না, দেখবে চারিদিকের পরিবেশটাও কি সুন্দর, একটা বেশ খুব ফুরফুরে লাগে, ভালো লাগে আর। তো এই দেখো আজকে আমার টিফিন হচ্ছে এই যে কুমড়ো ভাজা, ডিম সিদ্ধ, ঘি দিয়ে ভাত, তার সঙ্গে ছোট্ট একটা লঙ্কা, ঝাল কম, আর হচ্ছে আলুর চোখা। কি হচ্ছে, মাংস ম্যারিনেট করা হচ্ছে এখানে। দেখো নববর্ষ স্পেশাল চিকেন রান্না হবে। কি কি দিলে বলো এর মধ্যে? আদা রসুন বাটা দিয়েছো তো? কাঁচা লঙ্কা পেস্ট। আচ্ছা, একটু দই আনো ফ্রিজ থেকে, দই দাও এর মধ্যে। আর গুঁড়োটা তুমি দিয়ে দাও। আমি গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেব হচ্ছে একটু হলুদ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চও দেবে। হ্যাঁ, জিরের গুঁড়োটা সবসময় কম দেবে, কারণ কি জিরের গুঁড়োতে কালো হয়ে যায় মাংসের রংটা। আচ্ছা, এই জন্য জিরের গুঁড়ো নাম মাত্র দেবে। ধনে গুঁড়োটা দিতে হয় বেশি করে, এটা মনে রাখবে। হ্যাঁ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো একদম আমি অল্পই দিই সব রান্নাতে, কারণ জিরের গুঁড়োতে না খুব কালারটা কালো কালো হয়ে যায়, কেমন ভালো লাগে না আমার। ধনে গুঁড়োটা টেস্ট হয়, তো ধনে গুঁড়োটা আমি দিই বেশি করে। ধনে গুঁড়ো দিলাম। এটা একটু কাশ্মীরি মির্চ আমি দিয়ে দিলাম। টক দই দিচ্ছি। টক দই এবার দেওয়া হচ্ছে, আরো দাও। দেখো সর্ষের তেল দাও, ব্যাস এবার এটা দাও। এটা সুন্দর করে মেখে ঢেকে রেখে দাও। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। অনেক সময় বলছে, ভুলভাল বকছি আমি আজকে নববর্ষের দিনে। ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, সোমরও কমপ্লিট হয়ে গেছে। যে ধরে আছে ক্যামেরাটি, তার এখনও কমপ্লিট হয়নি। সে হেলথের দুধ, এখন ঘুম থেকে তিনি উঠলেন। তখন থেকে তাকে বলছি যে ব্রাশটা করছে না। বসে সকালবেলা অনেকক্ষণ আজকে মন ভরে ভজন শুনলাম, হনুমানজির ভজন, শ্রীকৃষ্ণের ভজন পরপর শুনলাম। মনটাও একদম খুশ হয়ে গেল। এটা তোমাদের বলেছি আমি, প্রতিদিন সকালবেলা আমার এটাই রুটিন। এখনের জন্য নয়, এখন প্রেগনেন্সি আছে বলে নয়, আগে থেকেও আমি প্রতিদিন শুনি। দেখি কে এলো। হ্যাঁ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। হ্যাঁ না, মিষ্টি মুখ করো। হঠাৎ করে আমাদের বাইরে ঢাক ঢোল বাজছে, চলো দেখি। পুজো হচ্ছে নাকি? জয় জগন্নাথ। জগন্নাথ দেবের পুজো মনে হয় কি সুন্দর করে নিয়ে গেল, দারুণ লাগলো দেখতে। এই যে রান্না হচ্ছে এখন চিকেন। এক্সট্রা কিছু হাবি জাবি আইটেম না, খালি কষা মতোই হবে আর কি, যেমন নর্মাল হয়। কারণ সেদিনকে চিলি চিকেন বানিয়েছিলাম দেখলে, আজকে আর ওই সব বানাবো না। আজকে প্লেন বাঙালি ঝোল, যেহেতু নববর্ষ সব বাঙালি হবে। তো এই যে ফলাহার নিয়ে বসেছি। আমার তো এখন সব টাইমে এমন এটার বীজটা ছুঁড়েছে চোখে, আমি না জেনে এরকম ভাবে ফেলেছে, আর পুরো মুসম্বির বীজটা আমার চোখের মধ্যে। বাবু একবার বাগির চোখটা জ্বালা করে নিয়ে, পাগলা ছেলে একদম।
এখনো চলছে, এখনো হয়নি পুরোটা, ওটা কষাচ্ছি আর কি সুন্দর করে। ও বেরোলো, একটু কাজ আছে তাই বেরোলো আর কি। এখন আমি আর কুটুস বসে ঠান্ডা জল খাচ্ছে আর টিভি দেখছে, আর আমি এদিকে মাংস আর ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা অলমোস্ট হয়ে এসছে, মাংসটাও মিনিট 15-20 পর হয়ে যাবে। তো স্নান পুজো তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো করে নিয়েছি আর চিকেনটা হয়ে গেছে। চিকেনটা খেয়েও নিলাম, সব থেকে বড় কথা এত খিদে পেয়েছিল। এই দেখো চিকেনটা। দুপুরের খাওয়া আমাদের হয়ে গেছে। দুপুরের খাওয়া তো বলিনি তোমাদের মনে হয়। দুপুরের খাওয়া এক্ষুনি হলো। চিকেনটা অসাধারণ হয়েছে আজকে। আমি ও তো সব মেখে টেখেই গেছিলো, জাস্ট বসিয়ে দেওয়া। চিকেনটা ঝাল ঝাল দারুণ লাগছিল খেতে। টক ডাল, আম ডাল ছিল, আমের চাটনি আর হচ্ছে পটল ভাজা, ব্যাস। মাংস হলে তো আর বেশি কিছু লাগেও না। সবার প্রথমে মিষ্টি, কুটুসের ফেভারিট মিষ্টি। এটা কি লেখা আছে উপরে? ভীমনাগ। এটা এই এখানে জল আছে ভেতরে, কিন্তু তালের শ্বাস। তাল শ্বাসে যেমন জল থাকে হবে, এটা খেতে হয়। এটা আম তাল শ্বাস। ওই দেখ, এই তো ভেতরে গুড় আছে, তাল শ্বাস। ভালো খেতে। মধু দিয়েছে ভেতরে, মধু দেওয়া। কি বলে এটাকে? এই দেখো নরম, কিন্তু দেখে মনে হচ্ছে যে গজা গজা, কিন্তু এটা নরম। এটা একটু টেস্ট করে দেখি, দাঁড়াও। আরে বাবা অপূর্ব। চলো নববর্ষটা মিষ্টি মুখ দিয়ে শুরু হলো। আজকের দিনটা না, আজকের এই নববর্ষটা মিষ্টি মুখ করা উচিত, তাই মিষ্টি মুখ করলাম। বাজলো এখন রাত্রি 10:30, আর খুব একটা খিদে আজকে ছিল না বলে না খেতেও ইচ্ছে করছিল, নাহলে অন্যদিন তো 9টার সময় খেয়ে নি, মিষ্টি খেয়েছি, আজকে হাবি যাবি, তাই খুব একটা খাওয়ার ইচ্ছা ছিল না। এখন টান উত্তেজনামূলক বাবার ছেলেতে মিলে দেখছে IPL, CSK আর মুম্বাই ইন্ডিয়ান্স। ভীষণ জমেছে খেলা, আমার মনে হয় তোমরাও দেখছো। তার সঙ্গে কুটুস করছে ওর স্কুলের হোমওয়ার্ক। আলাদা করে আর রাতের ডিনার দেখানোর কিছু নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে। কুটুস রাতে কিছু খেলো না, সাউন্ডটা কমানো বাবা। কুটুস রাতে কিছু খেলো না, বললো মা আমার পেটটা গজগজ করছে। সন্ধ্যা থেকে অনেক টুকটাক কিছু এদিক ওদিক খাওয়া হয়েছে, মিষ্টি ফিষ্টি হাবেই যাবে। আর মিষ্টিগুলো এত সুন্দর ছিল না, সিরিয়াসলি দারুণ ছিল। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। বাজলো এখন 11:30। অস্বাভাবিকভাবে CSK আজকে জিতলো, দেখতেই তো পেলে। একদম পুরো হাড্ডাহাড্ডি ম্যাচ যাকে বলে। মুম্বাই ইন্ডিয়ান্স যথেষ্ট ভালো খেলেছে, রোহিত শর্মা দুর্দান্ত খেলেছে। মনে হয় সবাই IPL দেখেছো আজকে। তো চলো, আমি তো দেখেইছি। কুটুসের হোমওয়ার্ক সব কমপ্লিট হয়ে গেছে, একটু আগেই উঠলো, তখনই বললো মা আর খেতে ইচ্ছা করছে না, আর দিও না। ঠিক আমি আর জোর করলাম না। চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। ঘুম পেয়ে যাচ্ছে, কাল ভোরবেলা আবার উঠতে হবে। অ্যালার্ম দিয়ে দিলাম, কোনো অ্যালার্ম না দিলে তো ব্যাস হয়ে গেল। আমিও ঘুমিয়ে থাকবো, ছেলেও ঘুমিয়ে থাকবে, ওর বাবাও ঘুমিয়ে থাকবে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর একটা লাইক একটা কমেন্ট করে দিও। তো শুভ নববর্ষ আবার সবাইকে। আজকের দিনটা দেখো দেখতে দেখতে কেটেও গেল। সবাই নিশ্চয়ই খুব আনন্দ করেছো। এমনিতেই ছুটির দিন ছিল, আবার একটা স্পেশাল ডেও ছিল। এই বছরটা আমাদের সবার খুব ভালো কাটুক। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমার সঙ্গে রেখো প্লিজ। এখন তো আরোই আমার দরকার, কারণ এই জার্নিটা, আমার পুরো প্রেগন্যান্সির জার্নিটা আমি তোমাদের সঙ্গে ডে টু ডে শেয়ার করছি। প্রতিটা এক্সপিরিয়েন্স, প্রতিটা কিছু আমি চাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে। অবশ্যই আমার সঙ্গে থেকো। টাটা, গুড নাইট।